24 ঘন্টা কাজ করে পারিশ্রমিক না নেওয়া মানুষটি হলো মা। আর আজ আমি সেটা নিজে মা হয়ে উপলব্ধি করতে পারছি। তাই প্রত্যেকটা সন্তানকেই মা বাবাকে ভালোবাসা উচিত। কেন বলো তো? আজ আমি মা হয়ে বুঝতে পারছি আমার মা কতটা কষ্ট করে আমাকে মানুষ করেছিল। ঠিক তেমন আমার হাজব্যান্ডের মাও কতটা কষ্ট করে তাকে মানুষ করেছে। তো মিষ্টি মধুর কথা নিয়ে আজ আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো পরিচয়টা করিয়ে নিই। আমি হলাম অলকা, আর অলকা উপমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। কথা বলতে বলতে আমি কিন্তু আমার অল্প ভিজা অল্প শুকনো জামা প্যান্টগুলো সকাল হতে না হতেই এটা নিয়ে বেরিয়ে পড়লাম। কেন বলো তো? কারণ আষাঢ়ের মেঘ হলো তাই, কখনো রৌদ্র কখনো বৃষ্টি। আর আমি জামা প্যান্টগুলো না কাল কাচাকুচি করেছিলাম, কিন্তু সেগুলো শুকায়নি, তাই আজ সেগুলো মেলে দিলাম। আর এই দেখো, আমরা 3জন মানুষ থাকি, তার সঙ্গে এই 4টে প্রাণীও আমার সাথে থাকে। সেই জন্য তাদের তো খেতে দিতে হবে। সেই জন্যই সকালবেলা ওদেরকে আগে খাবার দিতে আসলাম। আর এই দেখো, আমি কিন্তু ওদের ছাতু আর তার সাথে কিছু ম্যাশ একসাথে মাখিয়ে নিয়েছি। আর ওদের না সকালবেলাটা একটু বেশি খিদে পায়, তাই জন্য আগে ওদের খাবারটাই আমি দিলাম। এখন ঘড়ির কাঁটা প্রায় 6:30টার ঘরে। আর দেখো, এখনের পরিবেশটা না সত্যিই অন্যরকম লাগছে। সকালের পরিবেশটা সত্যিই যেন একটা মনোরম, সেটা তোমরা দেখে কিছুটা হলেও অনুভব করতে পারছো। আর দেখো, আমার মাম্মামও কিন্তু আজ আমার পিছু পিছু উঠে গেছে। আমাদের থাম্বনেল দেখে একটা মনে প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, একটা নারী সারাদিন পরিশ্রম করে কিন্তু সে ক্লান্ত হয়ে পড়ে না। ক্লান্ত হয়ে পড়ে তখন যখন তার খুব কাছের মানুষটা সারাদিন পরিশ্রমের পর এসে সার্টিফিকেট দেয়, তুমি সারাদিনে কি করেছো, তখনই সে ক্লান্তটা হয়ে পড়ে। আর দেখো, কথায় কথায় কিন্তু আমি আমার বাসি বাসনটা মাজতে বসে গেছি। তো যেটা বলছিলাম, সত্যি দেখো, সারাদিন যে আমি এই কাজটা করছি, এই যে কষ্টটা হচ্ছে, এটা হয়তো বাইরে পুরুষ মানুষরা অতটা বোঝে না। না, বলছি না যে আমার হাজব্যান্ড বোঝে না, কিন্তু 2-1 সময় পরিস্থিতি এমন হয়ে ওঠে, সেই বোঝা মানুষটার মুখেও না কিছু অবুঝ কথা এসে যায়। সত্যি বিশ্বাস করো, সেইটুকু সময় না মেনে নিতে পারি না। যদিও আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে বোঝে, তবুও 2-1 সময় 2-একটা কথা মেনে নিতে কষ্ট হয়। আর আমার না হয় হাজব্যান্ড এটা বলে, অনেক নারীদের এমন আছে, দিন শেষে তার শ্বশুর বাড়িতে প্রাপ্তি এটাই জোটে যে সারা দিনে তুমি করেছোটা কি। আচ্ছা বলো তো, পুরুষ তো বাইরে সামলায়, আর একটা নারী তো ঘরটাকে গুছিয়ে বা খাবারটাকে মুখে তুলে দেয়। তাহলে দিন শেষে এটা কেন প্রাপ্তি হয় যে তুমি সারাদিনে করেছোটা কি? সত্যি তখনই হয়তো ক্লান্তিটা আসে। আজ ঠিক আমারও না তাই হয়েছে। দিন শেষে আমার একটা কথায় আমাকে না খুব দুর্বল করে দিয়েছে। দেখো, আমি কিন্তু সারাদিন খুঁটিনাটি কাজের মধ্যে থাকি, আর সারা দিনটা আমার বাচ্চাটাকে কিন্তু আমি একাই সামলাই। জানো তো, আমার মনে না একটা দুঃখ আছে। সেটা হলো, আমি একটা গ্রামের পরিবেশে মানুষ হয়েছি, সেখানে একটা পরিবার পেয়েছি। আমার ঠাম্মি ছিল, ঠাকুরদাদা ছিল, একটা অন্য পরিবেশে মানুষ হয়েছি। কিন্তু দেখো, আমার বাচ্চাটা না খুবই একাকী মানুষ হচ্ছে, যেটা ভাবলে না সত্যিই কষ্ট হয়। সত্যিই খুবভাবে চাই যে ওর ঠাম্মি এখানে থাকুক। না, কোনো রাগারাগি নয়, শুধুমাত্র পরিস্থিতি পরিবেশের কারণে আজ ওর ঠাম্মি ঠাকুরদাদা তার গ্রামের বাড়িতে আছে। কিন্তু কি বলো তো, আমার তো দুঃখটা হয় শুধু আমার না, আমার সন্তানেরও কিন্তু খুব দুঃখ হয়। কারণ ছোটোবেলায় প্রত্যেকটা বাচ্চা হয়তো ঠাম্মি ঠাকুরদাদার সাথে একটা আলাদাভাবে সময় কাটাতে চায়। আর সেই বাচ্চাই ভালো হয় যারা
ঠাম্মি ঠাকুরদাদার সাথে বড় হয়ে ওঠে, এটা আমার মনে হয় জানো তো। দেখো, আজ আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের কাজগুলো তো কম নেই, তার মধ্যে আমার কম বেশি মেশিনের কাজটা থাকে। কিন্তু যদি ওর ঠাম্মি কাছে থাকতো তাহলে কিছুটা টাইম তো ও ঠাম্মির সাথে কাটাতে পারতো। আর আমাকে দেখো, আমি যেই কথা বলতে বলতে বাসি ঘরটা ঝাড় দিচ্ছি, ও কিন্তু আমার সঙ্গে ঝাড় দিতে শুরু করেছে। এই সময় যদি ওর ঠাম্মি থাকতো, অন্য কোনো কাজে ব্যস্ত রাখতো, ও কিন্তু আমার সাথে কিন্তু রীতিমতো একটু জেদ করছে। মানে আমি যে কাজটা করছি, ও আমার সাথে সাথে সে কাজটাই করতে চাইছে। যেমন দেখো, বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু আমার বাসি বিছানাটাও গোছাতে এসেছি। আমার মাম্মাম সকালবেলাই আজ জামা আর ঘাগরা পরে নিয়েছে। কেন জানো তো? কারণ ও সকালে ঘুম থেকে উঠে একটু অন্য মুডেই ছিল, তো সেই জন্য ও আমার কাছে জেদ করলো যেগুলো ও পরবে। আর ওর মনের হাসিটা ফোটাতেই আমি জামাটা পরিয়ে দিয়েছি। কিন্তু দেখো, তাতেই কিন্তু ও শান্ত নেই। আমি কি করছি সেই কাজে সহযোগিতা ওর করতে হবে। এটাই হয় জানো তো, এখন ছোট তাই ও আমার কাজে সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর ও যখন বড় হবে, কাজ সম্পর্কে বুঝতে শিখবে, তখন হয়তো আমি ওকে একটা কাজ বললে ও করতেই চাইবে না। যাই হোক, কথায় কথায় আমি কিন্তু আমার বিছানাটাকে অনেকটা বেশি পরিপাটি করে ফেললাম। জানো তো, আজ সকালটাই তো কাজটা একটু অন্যভাবে শুরু করেছি, তাই আমি বিছানাটা গোছানোর আগেই কিন্তু আমার মাম্মামকে কিছু খাইয়েও নিয়েছি। তো এখন আমার এটা চিন্তা করতে হবে দুপুরে আমি কি রান্না করব। সে অনুযায়ী কিছু শাকও আমি বাগান থেকে তুলেছিলাম, সেটা বানানোই আছে। আর জানো তো, শাকটা না আমি একটু বেশি পছন্দ করি, তাই চেষ্টা করি যে একটা করে অন্তত শাকের পদ বানানোর। যাই হোক, দুপুরে শাক হবে, আর এর সাথে আমার মামামের জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো চিংড়ি মাছ দিয়ে আর একটা পদের বানানোর ইচ্ছা আছে। কিন্তু যেটা তামবেলে বলছিলাম, জানো তো, আজ না আমার মেশিনের কাজটা কমপ্লিট দিতে পারিনি বলে সেখান থেকে আমার কাছে অভিযোগ করে। তো তার কারণে আমার হাজব্যান্ড আজ আমাকে এটা বলে যে তুমি সারাদিন করোটা কি। যদিও এই কথাটা ওর মুখে আমি আগে কখনো শুনিনি, কিন্তু শুনে সত্যি কষ্ট হচ্ছে। দেখো, সারাদিনে কি করি, এই যে আমি বেডটা গুছিয়ে আসলাম, দেখো এখন তার অবস্থাটা কি করেছে। এবার বলো তো, এটা গোছাতে আবার কতটা টাইম লাগবে। সেসব চিন্তা না করে বেডটাকে এখন গোছানোই ভালো। তো আর ব্লগটাকে বেশি বড় করছি না, নেক্সট ব্লগে দেখা হবে। চলো, টাটা।